জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকত। মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি মূল্য থাকত। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। ভালোবাসা এমন এক বদ অভ্যেস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেঈমানি করে না। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। জীবনে কিছু কিছু সময় আসে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড় অসময়। আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে। আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে, যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়। দূর হতে তো চাঁদকেও মসৃণ আর সুন্দর মনে হয়। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় তখন, যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। যে তোমাকে খুব ভালোবাসে
তাকে ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। বিশ্বাসটা রাখতে শিখুন, না হলে সব কথাই মিথ্যে বলে মনে হবে। মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক আগের মতো আর টান থাকে না। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি, যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না। সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। এই 4টি অভ্যাস আপনাকে কখনোই ধনী হতে দেবে না। নাম্বার 1, আপনার আয় ও ব্যয়ের হিসাব করে না চলা। নাম্বার 2, সবার সঙ্গে কাজের কথা কম ও ঠাট্টা তামাশা বেশি করা। নাম্বার 3, নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও নিজেকে সবসময় ধনী দেখানো। নাম্বার 4, রাতে দেরিতে ঘুমানো ও সকালে দেরিতে ঘুম থেকে ওঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।